হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা রাত থেকে নিচ্ছি। আজকে দেখেন কি অবস্থা ডাইনিংয়ের, এগুলা সরাই ফেলবো আর কিছু রান্না করব। কি রান্না করবো আজকে বলো তো? কি খেতে চাও? ও বুঝতে পারছে না, কিন্তু রান্না করার পর আবার দেখা যাবে যে এটা খাই না সেটা খাই। আমি কি রান্না করব ভুলে যাচ্ছি। কি ভুলে যাচ্ছি কিছু। কি ভুলে যাচ্ছে? ওটা কিন্তু লম্বা দেখা যাবে, ভিডিওটা যখন এত নেবো তখন লম্বা হয়ে যাবে। এদিকে আসো, আমার কাছে আসো। কি খাবা তুমি? কি খাবা? মাছ। মাছ খাবা? ফুলকপি দিয়ে ঝোল। ঝোল খাবো। ফুলকপি দিয়ে রাতে ঝোল ঝোল করে মাছ রান্না করে রাখবো। শীতের দিন কিন্তু সকালবেলা উঠে খেতে অনেক বেশি মজা। তো আমি আগে ডাইনিংটা পরিষ্কার করে ফেলি, তারপরে আমি সবজি নিয়ে আসবো, তারপরে কাটবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। জায়গা হয়ে গেছে আমাদের কম, করার কিছু নাই। সেই দিন একটা বাসা দেখে আসলাম, বাসাটা আসলে অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ে যেতে চায় না। এখানেই নাকি তার ভালো লাগে। ইন ফিউচারে তো আমরা এখানেই থাকবো, এই জন্য আর যেতে চায় না। এখানে আরও মায়াটা বাড়াই নিচ্ছি, যেহেতু এখানেই থাকতে হবে, এই জন্য যাবো না। তো আসলে আমার এখানেও ভালো লাগে। জি ঠিক আছে, আমরা নিজের বাড়ি করে তারপর আমরা সেই বাড়িতে যাব। ঠিক আছে, এখানেই থাকবো। তো এগুলো আমি নিয়ে যাই, রেখে আসি, তারপর আবার আসতেছি। কাটো। আর এই যে কলা ভাজি করছিলাম, কেউ খায় নাই, এটা আমাকে খেতে হবে। আমার আবার তরকারি নষ্ট করা একদমই পছন্দ না, এই জন্য এটা আমি খাবো। আপাতত ফ্রিজে রাখছি, পরে আবার যখন ভাত খাওয়ার সময় আবার খেয়ে নেব। গাইস, তুই তো ফোনটা উল্টা পাশে ধরছিস। গাইস দেখেন, কোনো প্রকারের শান্তি না। একটু ঝাড়ু দিচ্ছি, সারাদিন কিন্তু এরকম পচে ছিল, কেউ ঝাড়ু দেয় না। এখন আমি যেই কাজ করতে আসছি, তো দেখেন এইরকম জ্বালানো বাচ্চা কি আপনাদের আছে? আমি এখনই সব কিছু রেখে শুয়ে থাকি, কোনো কাজ থাকবে না, এরকম পড়ে থাকবে, একদম নোংরা দিয়ে একদম ভরে যাবে। আর যখন আমার কাজটা শেষ করে, আমি তো সারাদিন ব্যস্ত থাকি কাজ নিয়ে, যখন এসে করতে ধরবো তো এসে ডিস্টার্ব করে। এরকম বাচ্চা কি আছে আপনাদের? আছে? কে মার খাবে? কোনো কিছু করে শান্তি নাই, সারাদিন মারামারি। আর এই যে রং আর জীবনে বাসায় নিয়ে আসবো না, অবস্থা বাসা মানুষের নষ্ট করে ফেলছে। তোরা দেখিস আমার বাসা থেকে বাইর করে দেবে। রং করি না লাগবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। গাইস এই তো ফুলকপি নিয়ে আসলাম, ফুলকপিরা এখন এটা হচ্ছে কেটে নিব। দেখেন ও ঘরে সেদিন একদম তাজা ছিল, একটু ফ্রিজে রেখে একটু দাগ দাগ হয়েছে। আসলে দেখেন, 2-1 দিন রাখলে সবজি নষ্ট হয়ে যায়। কি সবজি খাবো? অবশ্য আমরা কয়েকদিন পরে গ্রামে যাব না, 2-4 দিন পর। আমার মেয়ে তো যাইতেই চায় না। ডাক হলো তুমি খাবা? আমার মেয়ে যেতেই চায় না। আর আমার ছেলে কি পছন্দ করে? গ্যার আমি বটিতে পড়বো, দুষ্টামি করো না। গ্রাম ভালোবাসো? হ্যাঁ ডাটা দিব, ডাটা দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব, তাহলে খেতে মজা হবে। ঝোল হয় না? কি হয়? কি কিনবা? চাকা জুতা কিনবা? আমার ছেলে না কয়দিন থেকে শুধু ইয়া নিতে চাচ্ছে, বড় বড় করে কেটে দিব, তারা ঝোলটা খেতে অনেক মজার। বড় না ছোট করবো? একটু আরেকটু ছোট করবো, আমার ভিতরে ঢুকবে না। আমাদের সবজি খাওয়া সবাই অনেক বেশি, শব্দ করো না বাবা প্লিজ। সবজি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর শীতের দিনে যখন আপনি রাত্রেবেলা মাছ দিয়ে, ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে যখন একটা সবজি রান্না করে রাখবেন, সত্যি কথা এত বেশি মজা লাগে, কি আর বলবো। অনেকে অবশ্য সবজি পছন্দ করে না, মাছ মাংস হলে হয়, কিন্তু আমাদের বাসায় যত মাছ মাংসই রান্না করি না কেন, আমাকে কিন্তু সবজি রান্না করতেই হবে। কারণ সবজি কার পছন্দ বাবা? হ্যাঁ আমাদের বাসায় সবার। হ্যাঁ তো বাবা অত পছন্দ করে না, কিন্তু আমরা সবাই অনেক বেশি সবজিটা পছন্দ করি। 3 জন। তোমার বাবা খালি গোস্ত মাছ হলেই যথেষ্ট। ওগুলো ভালো লাগে না বাবার, বাবা সবজি খায়। খালি বাবার প্রশংসা। কালকে দেখলাম বাবা সবজি খাচ্ছে। সবজি দেখছো তুমি? হ্যাঁ দেখছি।
লুকাই দেখছো? আর মুখটা একটু নে। কি করছে তোমার বাবা? বাবা এদিকে তাকাও, এদিকে তাকাই, বলো ক্যামেরার দিকে। এদিকে এটা হবেই না। হ্যাঁ বলো, হবে হবে। অন্ধকার না, দেখা যাচ্ছে তাই না? এদিকে সরে আসো। হ্যাঁ এখন বলো, তোমার বাবা কি পছন্দ করে? বাবা সবজি পছন্দ করে। তুমি কিভাবে দেখছো তোমার বাবা সবজি পছন্দ করে? আমি লুকাই দেখছি। লুকাই দেখছো? এ টাকা কি করতেছো তুমি? খাচ্ছি। টাকা দিয়ে কি হবে তোমার? আমার টাকা দিতে হবে। চাকা জুতা হবে এই জন্য? তুমি না কয়দিন আগে বললা যে তুমি নাকি হচ্ছে আমার বাইক কিনবা? আগে ওটা সে আগে তো ওটা দিয়ে পড়ে যাও। হ্যাঁ আগে ওটা তো বেরিয়েছে নাই আমার বেরিয়ে। ব্রেক নাই আমার বাইকে? হ্যাঁ বাইকের কি হয়েছে? বাইকের ব্রেক আবার কোথায় গেছে চলে? হ্যাঁ হ্যাঁ? এখনো ব্রেক এখনো ঠিক করতেছে না। কে ঠিক করতেছে? মানুষ। মানুষকে ঠিক করতে দিছে? হ্যাঁ বাবা একাই ঠিক করতেছে। একা? তুমি টাকা কিসের জন্য জমাইছো? জমাইছিলাম। কেন? আরে টাকা দিতে কিনছে। শোনো, তোমার টাকা জমাতে ভালো লাগে? কত ভালো লাগে বাবা? অনেক লোক। অনেক ভালো লাগে। আমার ছেলে কিন্তু টাকা জমায়, আমার ছেলে কিন্তু টাকা জমাতে পারে। তো দেখেন এই টাকাগুলো কিন্তু ও নিচ্ছে, ও কিন্তু এগুলো খরচ করবে না। বাইরে যদি কোনো দোকানে কোনো কিছু কিনতে হয় তখন কিন্তু আমার কাছ থেকে টাকা নেবে, কিন্তু নিজের টাকা খরচ করবে না। তোমার টাকা না, এগুলো বাবার টাকা। বাবার কাছ থেকে নিয়েছে এগুলো টাকা? হ্যাঁ বাবা দিল। বাবার কাছ থেকে নিয়ে জমাইছো? হুম আচ্ছা এগুলো এটা কই রাখবো? এটা তো এটাই হবে না। এখানে প্লিজ। তাই? হুম আচ্ছা আচ্ছা আমার ছেলে মনে হয় অনেক পছন্দ করে, তাই না? দেখতে এটা কি সেরা? কি ছেড়া বাবা? টাকাটা টাকাটা ছিল না, ঠিক আছে একটু। টাকাটা ছিল না প্লিজ। ঠিক আছে দিব না। টাকা ছেড়া যায় না। হ্যাঁ ঠিক আছে কাটো। গায়ে যাইতে দেখেন একটা ঝুড়ি কিনছে, এই ঝুড়িটাতে আমরা হচ্ছে আলু রাখি না, আলুগুলোকে গুছায় রাখছে। আমার ছেলেই কিন্তু আলু গুছায় রাখছে। তো আমি এটা নিচ্ছি কেন জানেন? আমার কিন্তু ফিলারটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায়? কোথায় নিয়ে আসো তো? কোথায় রাখছো? নিয়ে আসো যাও। অনেকে আছেন যারা কিনা মানে অলরেডি নতুন আলু খেয়েছেন, আমরা কিন্তু এখন অলরেডি নতুন আলু কিনি নাই, কারণ দাম বেশি। আর সব চিন্তা আমার কাছে না, যে কোনো জিনিস হচ্ছে একটু দেরি দেরি করে খাই, এত তাড়াহুড়া নেই। যে কোনো সবজি আসলে ওর বাবা আসলে এমন মানুষ, দাম যতই হোক ও কিনতে চায়, কিন্তু আমি আসলে রাগারাগি করি যে যখন একটু দাম কমবে তখন খাবো। একেবারে এখনই বের হয়েছে জন্য এখনই খাইতে হবে, বিষয়টা এরকম না। আমি কাটো বলবো। হ্যাঁ হ্যালো গাইস এইটা দুইটাই গাছ হয়ে গেছে। বড় বড় দুটো পেঁয়াজের গাছ হয়ে গেছে না? পেঁয়াজ আসলে এগুলো অনেকদিন হয়নি। এসে আমাকে দাও, আমাকে ঠিক আছে আমাকে দাও, ছিলে নেই, ঠিক আছে দাও আমাকে। শিবা হ্যাঁ আমি আসলে কি করি যে হচ্ছে একটু জমায় জমায় রাখি, জমায় জমায় রাখলে হয় কি পরে যখন থাকে না ওটা বের করে রান্না করি। কারণ জীবনে অনেক কষ্ট পাইছি, টাকার কষ্ট বিশেষ করে। তো মানে যে কোনো জিনিসটা বাচ্চাদের যে কি পরিমাণে কষ্টে জীবনযাপন করতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে, তো আলহামদুলিল্লাহ এটা দরকার ছিল। জীবনে খারাপ মুহূর্ত আসলে না আপনি জীবনে অনেক কিছু শিখবেন, আপনার জীবনটাকে আপনাকে কিভাবে পরিচালনা করতে হবে জীবনে হচ্ছে। হ্যালো গাইস হ্যালো আমাকে দেখা। হ্যালো গাইস দুইটাই বড় 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 খাবো কাটা। হ্যাঁ চুপ করো। আর হচ্ছে সবথেকে বড় কথা, জীবনে খারাপ মুহূর্ত আসলে আপনার হচ্ছে মনে করবেন না যে আপনার জীবনে খারাপ সময় আসছে, আপনার জীবন শেষ হয়ে গেছে, যে আপনি আপনার জীবনে সবকিছু হারিয়ে ফেলছেন। যে না, জীবনে খারাপ সময় আসলে মনে করবেন যে আপনার ভালো সময় খুব কাছে। যখনই আপনার খারাপ সময় আসবে মনে করবেন আপনার ভালো সময় খুব কাছাকাছি আছে। আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার কাজ এগিয়ে যাবেন। কে কি বললো কে কি বলবে সেটা আপনাদের দেখার বিষয় না, কারণ আপনার আশেপাশে মানুষ আপনাকে অনেক কিছু বলবে। এটার জন্য কিন্তু আপনার মাথা ব্যথা করার কোনো কিছু নাই। বিশেষ করে কাছের মানুষগুলোই আপনার জীবনের মানে কি বলে এটাকে বাধা হয়ে দাঁড়াবে। জাস্ট এগুলো তুড়ি মেরে উড়ে দিবেন, কারো কথা কানে নেবেন না। কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় নেই। আপনার জীবন, আপনি না খেয়ে আছেন, আপনার খোঁজ নিবে না। আপনার টাকা আছে ভাই, আপনার খোঁজ নিবে। আর নিজে খোঁজ নিতে না পারলে মানুষকে দিয়ে আপনার খোঁজ নেবেন। কিন্তু যখন আপনার টাকা থাকবে না, তখন আপনি কি করতেছেন, আপনি বাইসা আসছেন, আপনার পোলাপান খাচ্ছে কি না, বা আপনি ভালো আছেন কিনা, আপনি অসুস্থ হয়েছেন কিনা, এগুলো কিন্তু মানুষ খোঁজ নিবে না। এই জন্য জীবনে টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনের টাকা কামানো, আমি কথা বলবো। এটা কেন দুইটাতে বড় বড়
জীবনে বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকা জরুরি, এই জন্য জীবনে টাকা কামান। পিছনের দিকে না তাকায় সামনের দিকে তাকান, সামনে এগিয়ে যান। আর আপনার জীবনে ধরেন যে সময়গুলো খারাপ গেছে বা যে সময় আপনি ফেইলার বা এখনও আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কোনো কিছু পারছেন না, আপনি এই মুহূর্ত থেকে এই মানে কোনো টাইম নেবেন না, 1 মিনিট 2 মিনিট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে ফেলেন আমি এটা করব। আপনি যে কাজটা করবেন সেই কাজটাতে সময় দেন, সেই কাজটাকে ভালোবাসা দেন, আপনি নিশ্চিত সাকসেস হবেন। কাট তো কাট। গাইস এখন একটু মাছটা ভেজে নেব, কারণ মাছ না ভাজলে ভেঙে যায়। বলো। আর তেল দেখেন, সেদিন বোতল ছিল না, এখন তো বোতল তেল পাওয়া যায় না। আজকে দেখলাম যে 8 টাকা বাড়ছে। তেল খাওয়া বন্ধ করে দিতে হবে, সবকিছুর এত দাম। ঠিক আছে, তেল ছাড়া রান্না করব। তো মাছগুলো একটু হালকা ভেজে নেব, হালকা না কড়া করে ভেজে নেব, কারণ কড়া করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। কড়া করে ভেজে যদি তরকারিতে দেওয়া যায় খেতে বেশি মজা না। আর হালকা করে ভাজা কাঁচা দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। আর মাছগুলো আরেকটু ছোট ছোট করলাম। অনেক হয়তো বা বলবেন যে আপনি মাছ এত ছোট ছোট করেন কেন। আমার কাছে মনে হয় যে সংসারে হিসাব নিকাশ করে চলার জন্য হলেও যেটা পিস একসঙ্গে একবারে খাবো সেটা 2 বার খাইলাম, মানে এইভাবে আসলে সংসার করতে হয়। আমি হচ্ছে মেহনতি, বুঝছেন, সংসারে হিসাব নিকাশ করে চলতে হয়। আর আমাদের বাসায় শুধুমাত্র একজন বাদ দিয়ে সবাই হিসাব নিকাশ করে চলে। সেও আস্তে আস্তে হচ্ছে যে চিপার মধ্যে পড়ছে, বুঝছেন, এমনি হিসাবই হয়ে যাবে। কারণ বাজার করলেও আমি রান্না করি না, আর হচ্ছে তালা দিয়ে চাবি কোমরের মধ্যে বাঁধা রাখি, খরচ করার মতো কোনো উপায় নাই। তো তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আর আমার ছেলে আসলে ভাজা মাছ ছাড়া অত বেশি পছন্দ করে না, কাঁচা মাছ, ওর জন্যই মূলত। আর মাছগুলো সব একসঙ্গে দিয়ে দিই, এবারে ভাজা হয়ে যায়। তারপর তো মাছগুলো উল্টায় দিচ্ছি। গাইস তেল কথা বলবো না তুমি। গাইস তেল ছাড়া তরকারিটা মেখে নিচ্ছি। আমার ছেলে তখন বলছে যে তেল দেওয়া যাবে না, তেলের দাম বেশি। 8 টাকা তেলের দাম বাড়ছে না? কয় টাকা তেলের দাম বাড়ছে? 8 টাকা তেলের দাম বাড়ছে, 8 টাকা বাড়ছে। এই টাকা দিয়ে টাকা নিয়ে বসে আসছে। তো মাছ ভাজিতে যে তেল আছে সেটা জাস্ট এখানে ঢেলে দিব। আর কড়াইয়ের মধ্যে হবে না জন্য এইভাবে রান্না করছি। না দিও না, পরে ধুয়ে দিব। এখন চলেন, এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ভাজা মাছটা দিয়ে দেব। মাছ তেল টেনে নিয়েছে। এই তো তেল, কড়াইয়ে তেল ধুয়ে দিচ্ছি রে ভাই। সব কিছুর এত দাম, করা তো আর কিছু নেই। যদি একটু টাকাওয়ালা হইতাম তেল দিয়ে টাকা গুনতাম, টাকাও নাই, তেলও নাই, ফির তেলের দামও বাড়ে গেছে। কোথায় আমার টাকা আছে? কোথায় দেখছো তুমি আমার টাকা? কোথায় দেখছো? কোথায় আমার টাকা রাখছে বলো? পাশে আছে অনেক টাকা। ব্যাংকে আছে অনেক টাকা? কি বলে, তুমি দেখছো আমার ব্যাংকে অনেক টাকা আছে? লুকায় লুকায় দেখছো? সব কিছু লুকায় লুকায় দেখছো? দেখো কেন? ওদিকে যাও, এদিকে যাও। তো গাইস দেখেন মাজা ঘষা, আমি এদের বারবার বলি যে মাজা ঘষা যেটা খাবি সাথে সাথে ধুয়ে রাখতে, কিন্তু এরা কোনোদিন কথা শুনবে না। সর্বোচ্চ একবার, মানে ওটাই কষ্ট করে শেষ, তারপরে যেই আসে। কারণ সারাটা দিন আমার যে পরিমাণে পরিশ্রম যায়, এরা আসলে আমার বোঝাতে চেষ্টা করে না যে একটা মানুষ এত পরিশ্রম করতেছে, তারে একটু সাহায্য করি। কারণ সারা দিন আমার এই কাজ, নিজের কাজ গুছায় নিয়ে
তারপর আমাকে এই কাজগুলো করতে হয়। মানে এরা কোনোদিনও বুঝবে না, যখন আসলে থাকবো না আমি যখন, তখন কিন্তু ঠিকই বুঝবে, কিন্তু তখন বুঝে আর কোনো লাভ হবে না। আমি এই দেখ বারবার বলছি, আমাদের বাসায় কিন্তু যে অনেক যে মানুষ তাও কিন্তু না, 2 জন মানুষ, আমার মেয়ে আমার হাজবেন্ড, 2 জনে প্লেটটা ধুয়ে রাখতে পারে না, কিন্তু এটা ধুয়ে রাখবে না, শুধু জমাবে জমাবে জমাবে, যখন এতগুলা হবে শেষে কিন্তু আমাকেই মজা লাগবে, ওরা ধুয়েও খাবে না, মানে এই রকম। আর ঘর দুয়ারের অবস্থা আপনি এখন গুছায় রাখবেন না, জাস্ট খালি 5 মিনিট পরে এসে দেখবেন যেই আসেই আম্মু আম্মু কি এনে যাবি আমি এই যে প্লেট মাজি রাখতেছি, এরপরে যদি দেখি যে আর একটা প্লেট ইয়া হইতেছে, একে নিয়ে যে একদম ফিক্কা মারো বাইরে, ঠিক আছে? হইছে হইছে মাঝে হইছে, কত মানজি ধুইতে পারে সেটা আমার জানা আছে। অনেক কিছু নিয়ে আসছিলাম অনেক কিছু নিয়ে আসছিলাম কি নিয়ে আসছে দেখা গাইস, রান্না বান্না শেষ, এখন এই তো ফুল, সবাইকে ফুলের শুভেচ্ছা, রাত্রেবেলা ফুলের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছো? বিসমিল্লাহ। খাচ্ছো খাওয়া? বাবা ভাত খাইনি খাওয়ালাম একটু পরে খাইছি আমার খাবো না? না কালকে খাইলাম না কি খাইছো তুমি? বিস্কুট আমি বিস্কুট খাবো নুডলস খাইছো? আরে আরে নুডলস একটু খাইলাম বেশি খাই নাই একটু না কি দিলাম রাখি দিস একটু মাছ। আমার ছেলের কথাগুলো শুধু খেয়াল করবেন, সারাদিনে শুধু বাপের কথাই কবে, আমরা খাইছি কিনা সেটা চিন্তা নেই। আজান আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসো? আগে ভালোবাসি না আমি ভালোবাসি কি দেবো তো মাছ দিয়ে মাছের সাদাটা দাও তো মাছের সাদাটা খাই